প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি উপস্থিত হয়েছি আগুন নাটক থেকে এমসিকিউ প্রশ্ন উত্তরের পঞ্চম পর্ব নিয়ে। এর আগে তোমাদের জন্য 4টি পর্বে মোট আমি 240টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি, যা তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য 100% কমন দেবে। তো আজকে আমি পঞ্চম পর্বে আরও 60টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। চলো দেরি না করে দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি। দেখো, পঞ্চম পর্ব শুরু হয়েছে 241 নম্বর প্রশ্ন দিয়ে। 241, কেন বেচারিকে খামোখা মারধর করছেন মশাই? উক্তিটির বক্তাকে, তৃতীয় পুরুষ। নেক্সট, কেন বেচারিকে খামোখা মারধর করছেন মশাই? কে কাকে মারধর করছে? সিভিক গার্ড চতুর্থ পুরুষকে মারধর করছে। পরের প্রশ্ন, ছি ছি, এসব কি অত্যাচার? কে কোন বিষয়কে অত্যাচার বলেছেন? সিভিক গার্ড কর্তৃক চতুর্থ পুরুষকে অন্যায়ভাবে মারাকে তৃতীয় পুরুষ অত্যাচার বলেছেন। নেক্সট প্রশ্ন, লাইন ছেড়ে ও তো কোথাও যায়নি। কে লাইন ছেড়ে কোথাও যায়নি? চতুর্থ পুরুষ। পরের প্রশ্ন, এই আমারই সামনে তো ঘন্টা খানেক ধরে লোকটাকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। কোন লোককে ঘন্টা খানেক ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে? চতুর্থ পুরুষকে। এই কথাটি বলেছেন কিন্তু তৃতীয় পুরুষ, আর লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে চতুর্থ পুরুষকে। 246, নিজের চোখকে আপনি মশাই আমায় অবিশ্বাস করতে বলেন। কে কাকে বলেছেন? সিভিক গার্ড তৃতীয় পুরুষকে বলেছেন। 247, হ্যাঁ তাই বলি। কে কি বলেন? তৃতীয় পুরুষ সিভিক গার্ডের নিজের চোখকে অবিশ্বাস করতে বলেন। পরের প্রশ্ন, নজরটাও কি আপনার এক চোখে? চোখ তো আমাদেরও আছে নাকি? বক্তাকে, তৃতীয় পুরুষ। পরের প্রশ্ন, যে ঢুকেছে আপনি তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে খামোখা মারধর করলেন। নির্দোষ লোকটি কে? চতুর্থ পুরুষ, আর এই কথাটি বলেছে হচ্ছে তৃতীয় পুরুষ। পরের প্রশ্ন, 250, ওর কি দোষ আছে মশাই যে আপনি মেরে বসলেন? উক্তিটির বক্তাকে, মুসলমান। পরের প্রশ্ন, 251, ওহ, সিভিক গার্ড হয়েছেন তো একেবারে মাথা কিনে নিয়েছেন। বক্তাকে, বক্তা হচ্ছে মুসলমান। পরের প্রশ্ন, মুখ সামলে কথা বলো বলছি। কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন? সিভিক গার্ড তৃতীয় পুরুষের উদ্দেশ্যে কথাটি বলেছেন। নেক্সট প্রশ্ন, কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই? চাল নিলে একজন আর আপনি অন্য একজনকে ধরে পিটে দিলেন। বক্তাকে, বক্তা হলেন তৃতীয় পুরুষ। পরের প্রশ্ন, এ কোন দেশি শাসন মশাই? তৃতীয় পুরুষ কেন এই উক্তিটি করেছেন? সিভিক গার্ড অন্যায়ভাবে চতুর্থ পুরুষকে মেরেছে জন্য। 255, আমি বাবা কিছুই জানি না, সেই সকাল থেকে বলে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্যে। কে কিছুই জানেন না? চতুর্থ পুরুষ। নেক্সট, লোকে পয়সা দিয়ে চাল নেবে, তার আবার ফুটুনি দেখো না। তৃতীয় পুরুষ কোন কাজকে ফুটুনি বলেছেন? সিভিক গার্ডের অন্যায়ভাবে চতুর্থ পুরুষের মারাকে ফুটুনি বলেছেন। নেক্সট প্রশ্ন, কেন আপনি মিথ্যি ওকে বার করে দিলেন বলুন তো? কে কাকে চালের লাইন থেকে বার করে দিয়েছেন? সিভিক গার্ড চতুর্থ পুরুষকে বার করে দিয়েছেন। পরের প্রশ্ন, চতুর্থ পুরুষ কত ক্রোশ দূর থেকে চাল নিতে এসেছেন? 5-6 ক্রোশ দূর থেকে। নেক্সট, সেই 5-6 ক্রোশ দূর থেকে এসেছে বেচারি দুটো চালের জন্যে, উনি দিলেন তাকে বের করে। কে 5-6 ক্রোশ দূর থেকে চালের জন্য এসেছে? চতুর্থ পুরুষ। 260, দোষী কি নির্দোষী সে কৈফিয়ত তো আমি আপনার কাছে দেব না। আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটা ওকে। কে কার উদ্দেশ্যে বলেছেন? এই কথাটি সিভিক গার্ড তৃতীয় পুরুষকে বলেছেন। নেক্সট, দাও না বাবা আমায় লাইনে ঢুকতে। কে কার কাছে এই অনুরোধ জানিয়েছেন? চতুর্থ পুরুষ সিভিক গার্ডকে অনুরোধ জানিয়েছেন। নেক্সট প্রশ্ন, সত্যি বলছি আমি একবারও চাল নেইনি। বিশ্বাস করো বাবা। 3টি প্রাণী দুদিন অনাহারে আছি বাবা, দয়া করো। কারা দুদিন অনাহারে আছেন? চতুর্থ পুরুষ এবং তার পরিবার। পরের প্রশ্ন, 263, 3টি প্রাণী দুদিন অনাহারে আছি বাবা, দয়া করো।
চতুর্থ পুরুষের এই কথার উত্তরে সিভিক গার্ড কী জানিয়েছেন? উত্তরটি দেখে নাও। ওহ, গা আমার একেবারে জল করে দিলে রে, যা যা, ন্যাকামি করতে হবে না, যা নিয়েছিস তাই খাগে যা, ভাগ। 264, আমি চাল নেইনি। চতুর্থ পুরুষ কথাটি কেমনভাবে বলেছেন? আহত হয়ে ক্ষোভের সাথে বলেছেন। 265, আমি চাল নেইনি তবু আমায় চোর বলছে, আমি চোর নই। বক্তা কে? বক্তা হচ্ছে চতুর্থ পুরুষ। নেক্সট, ধরটা ওর কাঁপছে। কার ধর কাঁপছে? চতুর্থ পুরুষের। পরের প্রশ্ন, আরে বাবা লাইনে ঢুকতে দিচ্ছে না তো, যা না গিয়ে আবার পেছনে দাঁড়াগে, চাল পাওয়া নিয়ে তো কথা। উক্তিটির বক্তাকে। হরে কৃষ্ণ। নেক্সট, এই গোলমাল করবেন না বলে দিচ্ছি, চাল নিতে হয়তো চুপচাপ লাইনে থাকুন, পরের জন্যে দরবার করতে হবে না আপনাকে। কে কার উদ্দেশ্যে বলেছেন? সিভিক গার্ড তৃতীয় পুরুষের উদ্দেশ্যে বলেছেন। 269, ওহ খুব যে দরদ দেখি, যান না আপনি গিয়ে 500 লোকের পেছনে দাঁড়ান গে। তৃতীয় পুরুষ কথাটি কাকে বলেছেন? হরে কৃষ্ণকে বলেছেন। 270, তোকে আর দালালি করতে হবে না, যা ভাগ ভাগ। সিভিক গার্ড কাকে দালালি করতে নিষেধ করেছেন? চতুর্থ পুরুষকে। 271, উনি তো ঠিকই বলেছেন, এখানে উনি কে? তৃতীয় পুরুষ। উনি হচ্ছেন তৃতীয় পুরুষ, আর এই কথাটি বলেছেন হচ্ছে চতুর্থ পুরুষ। পরের প্রশ্ন 272, তোকে আর দালালি করতে হবে না, যা ভাগ ভাগ। সিভিকের এই কথা শুনে চতুর্থ পুরুষ অপমানিত হয়ে কি বলেছিলেন? আমি কুকুর নই। পরের প্রশ্ন, মানুষ নাকি? কে চতুর্থ পুরুষকে মানুষ ভাবতে পারছেন না? সিভিক গার্ড। 274, চাল দেবে না দিও না, কিন্তু তাই বলে যা তা বলো না বলছি। কে কাকে বলেছেন? চতুর্থ পুরুষ সিভিক গার্ডকে বলেছেন। 275, আলবাদ জানোয়ার কাহাকা। কে কাকে জানোয়ার বলেছেন? চতুর্থ পুরুষ সিভিক গার্ডকে জানোয়ার বলেছেন। আলবাদ শব্দের অর্থ কী? নিশ্চয়ই বা অবশ্যই। আলবাদ কী জাতীয় শব্দ? আরবি শব্দ। পরের প্রশ্ন, চতুর্থ পুরুষ সিভিক গার্ডকে জানোয়ার বলে সম্বোধন করলে সিভিক গার্ড কী করেন? ঘুষি মারতে উদ্যত হন। নেক্সট, লাইন ভেঙে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়, হট্টগোলের কারণ কি? সিভিক গার্ড কর্তৃক চতুর্থ পুরুষকে ঘুষি মারতে যাওয়া। নেক্সট, সঙ্গে সঙ্গে লোকটিও ওকে জাপটে ধরে। কে কাকে জাপটে ধরে? চতুর্থ পুরুষ সিভিক গার্ডকে জাপটে ধরে। 281 নম্বর প্রশ্ন, লাইন ভেঙে হট্টগোল সৃষ্টি হলে কোন কোন ধ্বনি শোনা যায়? মার শালা, জুতিয়ে মুখ ছিঁড়ে ফেল, পুলিশ, এই ধ্বনি শোনা যায়। নেক্সট, জনৈক যুবক হন্তদন্ত হয়ে কোন শব্দ করতে থাকে? আগুন আগুন। পরের প্রশ্ন, হঠাৎ গোলমালটা থেমে যায়, চালের লাইনের গোলমাল কোন শব্দ শুনে থেমে যায়? যুবকের বলা আগুন আগুন শব্দ শুনে। 284, কোথায় আগুন? বক্তাকে। প্রথম পুরুষ। নেক্সট প্রশ্ন 285, আগুন আগুন কিসের? বক্তাকে। সিভিক গার্ড। পরের প্রশ্ন, আগুন আবার লাগলো কোথায় বাবা? এর মধ্যে কথাটি কে বলেছেন? হরে কৃষ্ণ। 287 নম্বর প্রশ্ন, আগুন জ্বলছে আমার পেটে। কার পেটে আগুন জ্বলছে? যুবকের পেটে। নেক্সট, আগুন জ্বলছে আমার পেটে উক্তিটি যুবক কেমনভাবে করেছিল? হাত জোর করে। নেক্সট প্রশ্ন, তবুও ভালো, আমি ভাবলাম বলি। হরে কৃষ্ণ কী ভেবেছেন? সত্যি সত্যি হয়তো কোথাও আগুন লেগেছে। 290, ওহ খুব যে বক্তিমে দিচ্ছেন, সামলান না, তাল একবার দেখি। সিভিক গার্ড একথা বলে কোন দিকে প্রস্থান করেন? দোকানের দিকে। নেক্সট, একটা শূন্যস্থান, ওদিকে চলমান ড্যাশ সরে সরে যাচ্ছে, কিউ। 292, কিউ শব্দের অর্থ কী? নির্দিষ্ট ক্রমে মেনে চলা, সারি। ঠিক আছে, নির্দিষ্ট ক্রমে মেনে চলা, সারি বা লাইন। এখানে সারি বা লাইন লিখতে মিস্টেক হয়েছে, পরে লিখে দিয়েছি। পরের প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর এখনও পর্যন্ত যে সমস্ত পর্বগুলি দেখোনি, আমার চ্যানেলের প্লেলিস্টে একটা ফোল্ডারে সমস্ত ভিডিও পেয়ে যাবে। প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্টটি ফলো করতে থাকো। 293, লুঙ্গি পরা জনৈক ড্যাশ ভাই চাল নিয়ে বেরিয়ে গেল, মুসলমান। পরের প্রশ্ন, আজ চাল ঠিক আছে তো মশাই? কেউ ফাঁক যাবে না তো?
দেখবেন উক্তিটি কে কার উদ্দেশ্যে বা কে কাকে উদ্দেশ্য করে করেছেন। মুসলমান ভাই দোকানিকে উদ্দেশ্য করে করেছেন। নেক্সট প্রশ্ন, সে খোঁজে তোমার দরকার কি কর্তা? তুমি তো পেয়েছো, যাও ভালোই ভালোই কেটে পড়ো। দোকানি কর্তা বলে কাকে সম্বোধন করেছেন? মুসলমান ভাইকে। নেক্সট, বাব্বা, লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে, আর কি উপায় আছে? বক্তাকে। বক্তা হচ্ছে দোকানি। 297, লুঙ্গি টিকি পৈতে সব একাকার হওয়া বলতে কি বোঝানো হয়েছে? সাম্প্রদায়িক সম্প্রীতি বা একতাকে বোঝানো হয়েছে। জেনে নেব পরের প্রশ্ন, ব্যবসার সুখ এই গেল। দোকানির ব্যবসার সুখ যাওয়ার কারণ কি? লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন 298, দোকানি কাকে চটপট চাল ঢালতে বলেছেন? পঞ্চাকে। পঞ্চা কে? পঞ্চা হচ্ছে দোকানির কর্মচারী। 300 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের আলোচনার বা পঞ্চম পর্বের শেষ প্রশ্ন উত্তর, আগুন জ্বলছে আমাদের পেটে। পেটে আগুন জ্বলা বলতে কি বোঝানো হয়েছে? খিদের যন্ত্রণাকে বোঝানো হয়েছে। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে পঞ্চম পর্ব শেষ করলাম। প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, সমস্ত তোমাদের দরকারি প্রশ্নোত্তরগুলি পেয়ে যাবে।